কাঁচা কলার চিপস বানিয়ে কোটিপতি, এটা আমি একটা ভিডিওতে শুনছিলাম। এত বিশ্বাসের সাথে কথাগুলো বলছিল, মনে হলো যে একবার ট্রাই করে দেখি। তো আসলে এটা তো হাতের কাছেই পাওয়া যায়, আর খুব বেশি দামও না কিন্তু কাঁচা কলা। তো সাথে আমি নিয়েছি দুটো আলু। তো দেখা যাক কোন চিপসটা কেমন হয়। আর এটা আমি ট্রাই করে যা বুঝেছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি গৃহিণীর রান্নাঘর পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে বলছি। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি দুটো আলুর খোসা ছাড়িয়ে নিলাম। এখন আমি কাঁচকলাগুলো সুন্দর করে রেডি করে নিব। তো আমি 3টা কাঁচকলা নিয়েছি, আপনারা ইচ্ছে করলে কম বেশি করেও নিতে পারবেন। তো কাঁচকলাটা বটি দা দিয়ে কাটলে বেশি সুবিধা হয়, তো আমি এটা দিয়ে একটু করে নিলাম। তো আমার মনে হয় যে এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন। বাজার থেকে অস্বাস্থ্যকর পরিবেশে এত দাম দিয়ে চিপস না কিনে যদি বাচ্চাদের এই চিপসগুলো খাওয়ান, আমার মনে হয় যে অনেক স্বাস্থ্যকরও হবে, আর টাকাও কিন্তু অনেকটাই বেঁচে যাবে। আর যারা মনে করেন যে এটা ব্যবসার জন্য আপনারা করবেন, সেটাও আমার মনে হয় একদমই পারফেক্ট একটা ব্যবসা হবে। তো কথা বলতে বলতে আমার কিন্তু কলা আর আলুগুলো খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি যেটা করব, আমি আগে থেকে পাতিলের মধ্যে কিছুটা পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা লবণ আর অল্প একটুখানি হলুদ। আমি যেভাবে কাজটা করছি এভাবেই কিন্তু কাজগুলো করতে হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো এখন আমি যেভাবে গ্রেটার দিয়ে একদম সমানভাবে এগুলো আমি চিপসের মতো করে কেটে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে কিন্তু আপনারা ছুরি অথবা বটি দা দিয়েও করে নিতে পারবেন। তো এখানে আমি আলু কিন্তু দিয়ে দিচ্ছি। তো কোনটা টেস্ট কেমন হয় সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো এভাবে আমি সবগুলোই এই গরম পানির মধ্যে দিয়ে দিব। আর এটা কিন্তু আমি একদমই জাল করব না, 2 থেকে 3 মিনিট পরেই আমি এটা উঠিয়ে নেব। যেহেতু আমি এই চিপসগুলো খুব পাতলা করে বানিয়েছি, তো এখন আমি এই যে একদম পানিটা আলাদা করে নিচ্ছি। তো আমি একটু ধুয়ে মোটামুটি পানিটা শুকিয়ে নিব টিস্যু পেপার দিয়ে মুছে মুছে। আপনারা কিন্তু পাতলা কাপড় দিয়েও মুছে নিতে পারবেন। এখন আমি প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর প্যানটা অবশ্যই একটু গরম করে নিতে হবে, না হলে কিন্তু এটা আটকে যাবে। তো আস্তে ধীরে এটা আমি ভাজতে থাকব। আস্তে আস্তে দেখবেন যে এটা যখন মুসমুসে হতে থাকবে তখন এমনিতেই কিন্তু উপর দিকে উঠে আসবে। তো প্রথমটা আমার ভাজা হয়ে গেছে, এরপর পরবর্তীতেও আমি বাকি যেগুলো আমি রেডি করেছি সেগুলোও ভেজে নেব। আর এই টেস্টের কথা যদি বলেন, আমি বলবো 100-তে 100। এটা খেতে যে কী মজা! আমার মনে হয় যে একবার যদি আপনারা ট্রাই না করেন তাহলে এর আসল টেস্টটা বুঝতেই পারবেন না। তো আস্তে আস্তে করে আমি সবগুলোই ভেজে নিচ্ছি। তো বাকিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আর এখানে আমি বিট লবণ দিয়ে দিব। আপনারা কিন্তু সাথে বিভিন্ন রকমের গুঁড়ো মশলাগুলো অ্যাড করতে পারেন। যেহেতু আমার বাচ্চারা খাবে এর জন্য আমি খুব বেশি মশলা অ্যাড করিনি। আর এর শব্দ শুনেই কিন্তু বুঝতে পারছেন যে এটা কতটা মুসমুসে আর কতটা ক্রিসপি। একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগে রেসিপি বানানোর